হ্যালো বন্ধুরা, মর্নিং ক্রিকেট আপডেটে তোমাদের থাকছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারত 3-1 এগিয়ে আছে, টেস্ট সিরিজটা নিজেদের নামে করে নিয়েছে। এখন থেকে প্রায় এক সপ্তাহ পরে মানে 7ই মার্চ শুরু হচ্ছে পঞ্চম টেস্ট, আর এই টেস্ট সিরিজের লাস্ট টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচটা খেলা হবে কিন্তু ধরমশালাতে। তার আগেই একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটা হলো যে কেএল রাহুল, আমরা হয়তো ভাবছিলাম যে কেএল রাহুল কামব্যাক করবে চতুর্থ টেস্ট ম্যাচে, কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচে খেলেনি। মনে করছিলাম পঞ্চম টেস্ট ম্যাচে খেলবে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে পঞ্চম টেস্ট ম্যাচেও কেএল রাহুলকে পাওয়া যাবে না। এমনকি বন্ধুরা, জাসপ্রীত বুমরাকে চতুর্থ টেস্ট ম্যাচে রাঁচি টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। জাসপ্রীত বুমরা কনফার্ম যে সে পঞ্চম টেস্ট ম্যাচে মানে 7 তারিখে কামব্যাক করবে। এবং ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় স্কোয়াডে রাখা হয়েছিল রিপ্লেস হিসেবে, কিন্তু সেই ওয়াশিংটন সুন্দরকেও রিলিজ করে দেওয়া হয়েছে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ম্যাচ খেলার জন্য। এমনকি বন্ধুরা, যে পরপর 4টে টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক সুযোগ পাওয়ার পরেও রাজাত পাটিদার তেমন কিছু পারফরমেন্স দেখাতে পারেনি। এটা শোনা যাচ্ছে যে পঞ্চম টেস্ট ম্যাচে তার জায়গায় হয়তো দেবদত্ত পাডিক্কালেরও সুযোগ দেওয়া যেতে পারে বা তার ডেবিউ হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। বন্ধুরা, পঞ্চম টেস্ট ম্যাচটা ইন্ডিয়ান টিমের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো ভাবছে যে টেস্ট সিরিজ জিতে গেছে বলে পঞ্চম টেস্ট ম্যাচটা হেরে গেলেও কোনো যায় আসে না, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির জন্য একটা সিঙ্গেল ম্যাচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়। সুতরাং পঞ্চম টেস্ট ম্যাচটাও আমাদের যে করে জিততে হবে। ইতিমধ্যেই ভারতীয় টিম সেখানে পৌঁছে গেছে, এখন প্র্যাকটিস আরম্ভ করবে আজকালের মধ্যেই। আর একটা টেস্ট ম্যাচ আমাদেরকে জিততে হবে 2025 চ্যাম্পিয়ন ট্রফির জন্য। নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে।